শতাব্দী কলকাতা থেকে ছুটে এসছে, তাকে আমি ধন্যবাদ জানাই। তাকে আমি এত ভালোবাসি একটাই কারণে, কাকার শতাব্দীকে শুধু ভালো লাগে এমন কোনো বড় ব্যাপার নয়, কাকার কিন্তু লিটন হালদারের বউ আর মাকে ওকেও খুব ভালো লাগে, কারণ তাদেরকে ঘর থেকে বার করে নিয়ে এসে অনেক কিছু করার কথা কাকা বলেছিল। কাকার 3 কাল কি 1 কালে ঠেকেছে, সুগার লেভেল বেড়েছে, কিন্তু কাকার যে রস সেটা এক ফোঁটাও কমেনি। তো আজকে আমরা কাকার ওই রস নিয়ে কথা বলবো, কাকার যত চুরি নিয়ে কথা বলবো, মমতা ব্যানার্জির আদর্শে কাকা যে কত বড় চোর সেটা যে আমরা দেখতে পেয়েছি ইডি সিবিআইয়ের দয়ায়, আজকে আমরা সেগুলো নিয়ে আলোচনা করবো। তো চলো আর বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। তো হে বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। अरे हाँ भाई हाँ। কদিন আগে আমি এদিকে যেতে কদিন আগে আমি এখান থেকে যেতে যেতে দেখলাম যে কার ঘরে কটা গরু আছে, কার ঘরে কটা ছাগল আছে, কারণ ওগুলো আমায় চুরি করে বিক্রি করতে হবে। আমি হচ্ছি সব থেকে বড় চোর। বীরভূমের লোকেরা আমায় বীরভূমের গরু চোর, বালি চোর, পাথর চোর এই চোর বলেই ডাকে, এবং আমি চুরি করে বহু টাকা ইনকাম করেছিলাম। আমাদের অনুব্রত কাকা তিনি ডেলি ইনসুলিন নিলে কী হবে, কিন্তু আমাদের কাকা সবসময়ের জন্য পুরো রকে থাকে। আর এই মানুষটা এতটা ধড়িবাজ আর ঢ্যামনা হতে পারে যেটা তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না। যখন জেল থেকে বেরোলো তখন পুরো চুনোপুঁটি মারছিল, এখন রাঘব বোয়ালের মতো আচরণ করছে। আবার 2 দিন পরে যখন ইডি সিবিআই দেখে নেবে, তারপরে আবার সে নুইয়ে পড়ে যাবে। একবার ফোনা তুলেছিল, সে ফোনা আবার নিচে নেমে যাবে। আমি জিজ্ঞেস করলাম সাইতে আর কাজ করদূর। আমি শতাব্দীকে সঙ্গে সঙ্গে ফোনে ধরে বললাম, সাইতে আর ব্রিজটা খুব প্রয়োজন আছে, সাধারণ মানুষের খুব কষ্ট হচ্ছে, তুমি তাড়াতাড়ি দিল্লিতে কথা বলো। ও হো হো, সাধারণ মানুষের খুব কষ্ট হচ্ছে। সাধারণ মানুষের যখন ঘর জ্বালিয়ে দেওয়ার কথা বলে, সাধারণ মানুষের নামে যখন গাঁজা কেস দিয়ে দেওয়ার কথা বলে, সাধারণ মানুষকে যখন মিথ্যে অপবাদ দিয়ে জেলে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে, তখন সাধারণ মানুষের কষ্টটা সে বুঝতে পারে না। ওহো, মমতা ব্যানার্জির আদর্শ অনুপ্রাণিত তো, তাই বিরোধী দলকে সহ্য করতে পারে না। বিরোধী দল তো সাধারণ মানুষ নয়, ওরা অসাধারণ মানুষ, তাই তাদেরকে কেস দেবে বলছিল। এই মানুষটা এত পরিমাণ ঢ্যামনা, সেই জন্যই মমতা ব্যানার্জির নয়নের মণি। আর এই মানুষটাকে পশ্চিমবঙ্গের মানুষ দুটো চোখেও সহ্য করতে পারে না। যখন জেল থেকে এলো, সালা যেন কোনো রাজ্য বা কোনো একটা দেশ জয় করে ঘরে ফিরছে, সবাই ফুল ছুঁড়তে শুরু করেছিল। আলাদাই লেভেলের তৃণমূলের নেতারা যখন জেল থেকে আসে, আলাদাই লেভেলের উৎসব পালন হয়। তাহলে মানুষের জন্য একটা কোনো কাজ করেছে কিনা ঠিক ঠিকানা নেই, কিন্তু আলাদা লেভেলের এরা নাটক করে। মাদারের বাচ্চা। প্রথম কথা বলি, সাইথিয়ার মানুষকে আপনারা আপনাদের গরু ছাগল সব কিছু লুকিয়ে রাখুন, নাহলে অনুব্রত আসছে। जब बहुत दूर दूर तक कोई छागल या कोई गाय गौ माता रोता था, तब उसकी माँ बोलती थी चुप कर बेटे, नहीं तो অনুব্রত কাকা आ जाएगा। তো এইটাই হচ্ছে মুখ্যমন্ত্রীর ভাই, এই হচ্ছে মুখ্যমন্ত্রীর দলের পরিস্থিতি। এবং তিনি নাকি সাঁইথিয়ার মানুষকে খুব ভালোবাসেন, তিনি সব জায়গার মানুষকে ভালোবাসেন। তাই সেই মানুষগুলোর আশা আকাঙ্ক্ষা এবং তাদের জীবন নিয়ে খেলতে তিনি এক ফোঁটাও কিছু পান না। কাকা কিন্তু পুরো ফর্মে চলে এসেছে। কাকার মেয়েদের প্রতি একটু আলাদাই টান আছে, কিছু করতে পারুক না পারুক, কাকা কিন্তু মানে নিজেকে প্রমাণ করার চেষ্টা করে, আমি বিশাল বড় একজন হনু হয়ে গেছি। কিন্তু আসলে তুমি হনু নও, তুমি হচ্ছে একটা মস্ত হারামি লোক। যে আপনারা আজকে যারা এসছেন ওয়ার্ড থেকে, আমার চেয়ে যারা বড় আমার প্রণাম নেবেন, আমার থেকে যারা ছোট আমার অন্তরের ভালোবাসা নেবেন। আর যারা তোমার বয়সী তারা কি নেবে, ফোনে কিছু দেবে কি? ঢ্যামনামের কোনো শেষ নেই। মানে মানুষকে এতটা এরা সম্মান করে, সেই জন্য রাত্রিবেলা মালমুলকে লিটন হালদারের বউকে ফোন করেছিল, এবং বিকালবেলা বলেছিল পুলিশের সামনে দাঁড়িয়ে যে ঘরগুলো জ্বালিয়ে দেবো, সব ভেঙে দেবো, গুঁড়িয়ে দেবো। দিলীপ ঘোষকে উল্টোপাল্টা কথা, শুভেন্দু অধিকারীকে উল্টোপাল্টা কথা, এইসব হচ্ছে। এখন মঞ্চে দাঁড়িয়ে সে ভদ্র মানসিকতার মানুষ হয়ে গেছে। মানে নিজে একটা হচ্ছে বড় মাপের শুয়োর, সে আবার লোককে বলছে আপনারা প্রণাম নেবেন, আপনারা ইয়ে করবেন সেই করবেন। ভালোবাসা একদম উথলে উঠছে মানুষের প্রতি। আসলে মমতা ব্যানার্জি তো তাই ওনাকে পাঠিয়েছেন, বলেছেন যে তুমি এরকম করে বলবে, মানুষ তোমায় আরও বেশি চাইবে। আচ্ছা চিজ মারি তুমি। আমি প্রত্যেকটা মানুষকে বলছি, এ ভোট মমতা ব্যানার্জির ভোট। ভোটটা মমতা ব্যানার্জির ভোট না, ইলেকশন কমিশন মমতা ব্যানার্জির বাপের নয় যে ভোটটা মমতা ব্যানার্জির ভোট হবে। মানে মানুষকে বোঝানো, আসলে নিজে তো মূর্খ, গণ্ড মূর্খ, তাই সে চিঠি যে লিখেছিল তোমরা দেখেছো পুলিশকে, সে চিঠি ভাইরাল হয়েছিল। চিঠির প্রতিটা পদক্ষেপ এবং তার প্রতিটা লাইনে লাইনে ভুল আছে। এমন মাপের শিক্ষিত, মানে ভোট, ইলেকশন কমিশন, আইনগত দিক থেকে কাকা আমাদের বহুত শিক্ষিত মানুষ। আর তার এই শিক্ষক হবার যে একটা আলাদাই নেশা, সেই জন্য মঞ্চের উপরে দাঁড়িয়ে বলছি এটা মমতা ব্যানার্জির ভোট। কারণ মমতা ব্যানার্জি কি ইলেকশন কমিশনের প্রেসিডেন্ট নাকি? এগুলো কি মানুষকে কি বোঝানো হচ্ছে? তৃণমূল সরকার চাইছেটা কি? इसकी माँ का भोला चेहरा। 5 বছর পর একবার মমতা ব্যানার্জির ভোট আসে, আর মমতা ব্যানার্জি 5 বছর আপনাদেরকে পরিষেবা দেয়। কিসের পরিষেবা দেন ভাই? কোন পরিষেবাটা তিনি দেন আমায় বলবে? কলকাতায় কি বাজ পড়ে কেউ মারা গেছে আজ পর্যন্ত? বিদ্যুতের তারে পিষ্ট হয়ে মারা গেছে 12 জন মানুষ। কলকাতাতে কি মানে আগে জল জমতো? সেখানটায় তো জমতো না।
তো কী করে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি কী পরিষেবা দিচ্ছেন? পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা কি ঠিক আছে? তোমার কি মনে হয়? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তাহলে কী পরিষেবা দিচ্ছেন? শিক্ষা ব্যবস্থা ঠিক আছে? যদি ঠিক আছে তো পার্থ কেন জেলে গেছিল? মমতা ব্যানার্জি কী পরিষেবা দেন 5 বছর ধরে? শুধুমাত্র 500 টাকা 1000 টাকা ভাতা দেন, আর এখানে ওখানে মন্দির তৈরি করে বেড়ান জনগণের ট্যাক্সের টাকায়, আবার সেই জনগণের ট্যাক্সের টাকা দিয়ে পুজো করেন। এগুলো কি পরিষেবা বলে? না, এগুলো হচ্ছে ঔদ্ধত্যামির মানে একটা আলাদা লেভেলের লক্ষণ। সে নিজে তো হিন্দু ধর্ম প্রমাণ করার জন্য তার নিজের অ্যাকাউন্ট থেকে টাকা দিতে পারতো, সরকারের অ্যাকাউন্ট থেকে কোন কারণে টাকা দিচ্ছে? এগুলো বাটপাড়ি নয়, এগুলো কি? এখানকার এমএলএ লীলাপতি আমার বোনের মতন খুব ভালো মেয়ে। ও লীলাবতী তোমার বোন তাহলে? আর লিটন হালদারের বৌমা তারা কে ছিল তোমার? নাং ছিল? আমাদের অনুব্রত কাকা যাকে যেখানে স্বার্থ পাবে সেখানে বোন মা, মমতা ব্যানার্জির কাছ থেকে স্বার্থ পায়, তাই মমতা ব্যানার্জিকে মা। মানে কখন কি বলে ফেলে নিজেই জানে না, সবসময় মনে হচ্ছে টান্টু মেরে সান্টু হয়ে থাকে। আমার কাকা পুরো একদম আলাদা লেভেলের। কাকা এমন একজন মানুষ যে তিনি সবসময় একটা জিনিস করার চেষ্টা করেন, যে দেখেন যে কার ঘরে গরুটা দড়িটা খোলা আছে, সাথে সাথে গাড়িতে করে বাংলাদেশ। কাকা সবসময় কিন্তু একটা জিনিস খেতে ভালোবাসেন, সেটা হচ্ছে বিড়ি। কাকা হচ্ছে বীরভূমের বিড়ির ব্র্যান্ড অ্যাম্বাসেডার। আলাদা লেভেলের কাকার ভাষণ, যখন আসেন কাকা দাঁড়ানোর মতো শক্তি থাকে না, কিন্তু বাতেলা বহুত বড় বড় মারে। তাই বন্ধু, 26-এর ভোট কিন্তু মমতা ব্যানার্জির ভোট। ক্যান্ডিডেট যেই হোক চিন্তা করবেন না। আপনাদের ঘরের যত টাকা পয়সা আছে, আপনাদের যদি আবাস যোজনার ঘর আছে, আপনাদের যদি নামে 100 দিনের কাজের টাকা আছে, সেগুলো আমরা ঝেড়ে দেবো, আপনারা কোনো চিন্তা করবেন না। আর আপনাদের ঘরের যদি কোনো প্রবলেম হয়, সেই প্রবলেমটাও আপনাকে নিজেকেই সলভ করতে হবে, তো আপনারা কোনো চিন্তা নেবেন না, কোনো চাপ নেবেন না, কারণ মমতা ব্যানার্জি একাই সব কেন্দ্রে প্রার্থী। কিন্তু যখন চুরি হবে তখন মমতা ব্যানার্জি তিনি বলবেন আমি জানি না, আমি দেখিনি, আমি শুনিনি, আমি করিনি। এইসব হচ্ছে মমতা ব্যানার্জির নাটক। তাই আপনারা কোনো চিন্তা করবেন না, আপনারা মমতা ব্যানার্জিকে জোড়াফুল চিহ্নে ভোট দিন এবং পশ্চিমবঙ্গের গাঁড়ে আরেকটা ফুটো করে দিন, যাতে সব দিক দিয়ে হাওয়া বেরোয় আর কি। আর পশ্চিমবঙ্গের অনুব্রত মণ্ডলের মতো নেতারা যারা জেল থেকে ফিরে এসেছে তাদেরকে জামাই রূপে বরণ করুন, দরকার হলে আপনাদের মেয়েদেরকে তাদেরকে বিয়ে দিয়ে দিন। কারণ অনুব্রত মণ্ডল তিনি একজন খুব বড় মাপের নেতা এবং অভিনেতাও বটে, কারণ জেল থেকে যখন বেরিয়েছিলেন তখন তিনি রাজার হালে বেরিয়েছিলেন। এই ক্যান্ডিডেট মমতা ব্যানার্জি, জানবেন মমতা ব্যানার্জির ভোট। লীলাবতী না জিতলে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হবে না। তাহলে তো বলি লীলাবতী না জেতাটাই ভালো। তো লীলাবতীকে একটা অনুরোধ করবো যে আপনি যদি পশ্চিমবঙ্গের মানুষের ভালো চান, যদি পশ্চিমবঙ্গের মানুষের উপকার চান, তাহলে আপনি একটু বলছি ভোটটা দেন না, বা মানুষকে বলুন আপনাকে ভোট দিতে না। তাই আপনাদের কাছে আমি একটা অনুরোধ করব, আপনারা আমায় 2-4 হাজার টাকা করে সবাই দিন, কারণ জেলে থাকাকালীন আমার সব টাকা উড়ে গেছে উকিলের পেছনে, আর আমার অ্যাকাউন্টগুলো সব সিজ হয়ে গেছে। তো আপনারা 2-4 হাজার টাকা করে আমায় দিন, যাতে আমি আমার বাড়িটাকে মেরামত করতে পারি। ইডি আমার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। আপনাদের কাছে অনুরোধ, আমার কাকার জন্য আপনারা দলে দলে ভিক্ষা দিন। আর কাকা কিন্তু যখন জেল থেকে বেরিয়েছিল তখন কিন্তু টাকা ছিল না, এখন আবার গাড়ি নিয়ে ঘুরছে। কার টাকা কোথা থেকে আসছে, কে দিচ্ছে, কে জানে। পশ্চিমবঙ্গের মানুষকে ভাঁওতাবাজি দেখিয়ে তাদের সমস্ত টাকা আত্মসাৎ করে দিয়ে কাকা আমার পুরো আলাদাই মুডে আছে। এদেরকে সত্যি কথা বলতে মানুষ কী দেখে ভোট দিচ্ছে সেটা আমার অন্তত জানা নেই, কিন্তু এই মালটা অনেক বেধ মাল আছে। পশ্চিমবঙ্গের যদি কেউ চিন্তা করে তার নাম মমতা ব্যানার্জি। সাধারণ মানুষের কথা চিন্তা করে, খেটে খাওয়া মানুষের কথা চিন্তা করে, বেকার ছেলেদের কথা চিন্তা করে, দিন মজুরের কথা চিন্তা করে, কৃষকের কথা চিন্তা করে, শ্রমিকের কথা চিন্তা করে, সবারই কথা মমতা ব্যানার্জি চিন্তা করে। সবারই কথা মমতা ব্যানার্জি চিন্তা করে, কিন্তু মমতা ব্যানার্জি যারা ভাইরা আছে না, তারা শুধু নিজেদের চিন্তা করে, তারা সাধারণ মানুষের একটা চিন্তা করে না। ভাইপো, এই ভাইপো ব্যানার্জি, তিনি যখন কোথাও কোনো দুর্ঘটনা ঘটে তখন তার মুখটা কোথাও দেখা যায় না, তিনি সবসময় চুপ হয়ে থাকেন। যখন আমাদের দিদি অভয়া মারা গেছিল তখন মুখ্যমন্ত্রী নিজের বিরুদ্ধে নিজে মিছিল করেছিলেন। যখন দুর্গাপুরের একজন ছাত্রী একটা খারাপ একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, তখন আমাদের নিজেদের দাদা অভিষেক দা, তিনি কিন্তু একবারও কোনো কিছুর বিনিময়ে আমি তাকে দেখতে পাইনি যে তিনি একটা মিটিং করেছেন, কি একটা টুইট করেছেন, কি একটা সাংবাদিক সম্মেলন করেছেন, কোনো কিছুতেই তাকে দেখতে পাইনি। তো তারাই তো মানুষের কথা ভাবে। মমতা ব্যানার্জি ভাবলে কী হবে, তার ভাইপোরা কেউ ভাবে না। অনুব্রত মণ্ডল তার কথা ভেবেছিল, সেই জন্য এত কোটি কোটি টাকার সম্পত্তি করেছিল। সাধারণ মানুষের কথা ভেবেই ভুয়ো টোল ট্যাক্স বসিয়ে অনুব্রত মণ্ডল টাকা আদায় করেছিল। সত্যি অনুব্রত মণ্ডল মানুষের জন্য খুব ভাবে। ডিয়ার লটারি, মানুষরা যেখান থেকে টাকা পেয়ে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখে, সেইখান থেকেই অনুব্রত মণ্ডল 3-4 বার করে জিতেছে। সেই টাকাগুলো কোথা থেকে এসছে অনুব্রত মণ্ডল নিজেও জানে না হয়তো। না, আজকে 94টা প্রকল্প এক ভদ্র মহিলা, কি চিন্তা করা যায়? ভাবার বাইরে ভাই, ভাবার বাইরে। এই কখনো চিন্তা করা যায় না। এটা তো তৃণমূল সরকার, এটা তোলামূল সরকার। এই সরকারের যারা আদর্শ অনুপ্রাণিত তারাই তো এই 94টা প্রকল্পের লাভ পায়, বা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষও লাভ পাচ্ছে। কিন্তু সাধারণ মানুষের করের টাকা, সেই টাকাকে ঘুরিয়ে ফিরিয়ে ধার করে এনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তাদেরকে দিচ্ছে। এটা কি কম বড় কথা?
বসিয়ে বসিয়ে মানুষকে 1000 টাকা 1500 টাকা দিচ্ছে। তাহলে পশ্চিমবঙ্গের মানুষকে তারা যাতে কাজ না খোঁজে তাদের জন্য মুখ বন্ধ করার জন্য টাকা দিচ্ছে। এটা কি কেউ কখনো ভাবে? কেউ ভাবে না। সত্যি অনুব্রত মণ্ডলের দিদি, মা এবং বোন মমতা ব্যানার্জি ভাবে। এটা একটা কি কম বড় ব্যাপার? 34 বছর আগে শিক্ষার হার এরকম ছিল, একে অস্বীকার করতে পারে? 34 বছর আগে পশ্চিমবঙ্গের পরিস্থিতি অনেক অনেক ভালো ছিল। 34 বছর আগে মানুষেরা এরকম রাস্তায় পড়ে মরতো না। 34 বছরের আগে মানুষেরা তাদের ছেলে মেয়েদের, এই যে শিক্ষকেরা, তাদের চাকরি যেত না। মানুষরা তাদের শিক্ষাদানটা অন্তত ভালো করে পেত। বা পশ্চিমবঙ্গের একটা নাম ছিল অন্যান্য রাজ্যে, যে বাংলা আমরা তোমায় ভালোবাসি, এই কথাটা বেরোতো। এখন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী, তাদের নাম শুনলে বাংলার লোক বলে রোহিঙ্গা এসছে। এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের জন্য ভেবেছেন আমাদের মুখ্যমন্ত্রী, এবং বাংলাদেশিদের জন্য তিনি একজন আলাদা লেভেলের মাতা হিসাবে তিনি উঠে এসেছেন। কারণ নিজেই ক্যামেরার সামনে বলেছিলেন যে বাংলাদেশের কারোর কোনো প্রবলেম হলে আমাদের সরকার তাদের পাশে আছে। বলি পিসি, বাংলাদেশের বহু লোক খেতে পাচ্ছে না, তাদেরকেও লক্ষ্মী ভাণ্ডার দিলে কি ভালো হতো না? তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে নিয়ে তোমাদের কি মতামত তোমরা আমায় কমেন্টে জানাও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখতে থাকো বাংলার কুঁড়ে ঘর।